সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আমি হোমিও ডাইজেস্টের একজন স্টুডেন্ট সারিয়া বিনতে মাহফুজ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো অ্যালোপ্যাথিক ডাক্তার জীবনে হ্যানিম্যানের অবদান। আপনারা হয়তো অনেকেই জানেন মহাত্মা হ্যানিম্যান চিকিৎসক জীবনের শুরুতে একজন বিখ্যাত অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন। তিনি অ্যালোপ্যাথিতে সর্বোচ্চ ডিগ্রি এমডি অর্জন করেছিলেন। তিনি একজন সৃষ্টিশীল মানুষ হিসাবে অ্যালোপ্যাথি জীবনেও থেমে থাকেননি, বরং তিনি অ্যালোপ্যাথিতেও নানা বিষয়ে সংস্কার করে গেছেন। আসুন আজকে আমরা জেনে আসি তিনি অ্যালোপ্যাথিতে কী কী অবদান রেখে গেছেন। মহাত্মা হ্যানিম্যান তার পূর্বের ২৫০০ বছরের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস অধ্যয়ন এবং পর্যালোচনা করেন। সম্পূর্ণ অ্যালোপ্যাথিক জীবনে তিনি চিকিৎসার পাশাপাশি এই ধারাতেই মৌলিক গবেষণার কাজ চালিয়ে যান। সেই সাথে বিভিন্ন গ্রন্থ ও প্রবন্ধে চিকিৎসা পদ্ধতি, সতর্কতা, ওষুধ প্রয়োগ পদ্ধতি, ঔষধ প্রস্তুতির ব্যাপারে নতুন নতুন দিক নির্দেশনা প্রদান করেন, যা অত্যন্ত কার্যকরী বলে প্রমাণিত হয় ও তৎকালীন অ্যালোপ্যাথিক কমিউনিটিতে সাদরে গৃহীত হয়। এমডি ডিগ্রিধারী চিকিৎসক হিসেবে ১৭৮১ সালে তাম্রখনি অঞ্চল হিসেবে খ্যাত ম্যানসফিল্ড রাজ্যের হেডস্টেড শহরে সর্বপ্রথম চিকিৎসা পেশা শুরু করেন। চিকিৎসক হিসাবে তিনি সুখ্যাতি লাভ করেন এবং ১৭৮১ সালের শেষ দিকে তিনি ম্যাকডিবার্গের নিকটবর্তী গোমেরনে জেলা মেডিকেল অফিসার নিযুক্ত হন। কিন্তু এ সময় তিনি প্রচলিত অ্যালোপ্যাথিক চিকিৎসার কুফল ও অসারতা উপলব্ধি করে তার বিভিন্ন প্রবন্ধ ও বইতে এ বিষয়ে তীব্র সমালোচনা শুরু করেন। যেমন ১৭৮১ সালে ডাক্তার ক্রেবের চিকিৎসা বিষয়ক গবেষণা, ১৭৮৪ সালে পুরাতন ক্ষত ও আলসার রোগের নির্দেশনা, চিকিৎসাবিদ্যার পুনর্জন্মের প্রয়োজনীয়তা ও বই স্ক্রফিউলা ক্ষত ও এর চিকিৎসা ইত্যাদি গ্রন্থ ও প্রবন্ধ। ১৭৮৫ সালে তিনি ড্রেসডেনে আসেন এবং ১ বছর তিনি শহরের বিভিন্ন হাসপাতালে কাজ করেন ও চিকিৎসা আইনবিদ্যায় তিনি দক্ষতা অর্জন করেন। এ সময় ১৭৮৬ সালে তিনি আর্সেনিকের বিষক্রিয়া এর চিকিৎসা ও বিচার বিভাগীয় সত্য উদ্ঘাটন, পিত্ত ও পিত্তপাথুরী এবং পচন নিরোধক একটা অসাধারণ শক্তিশালী ঔষধ নামে কয়েকটি প্রবন্ধ প্রকাশ করেন। ১৭৮৯ সালের সেপ্টেম্বর থেকে তিনি লিপজিকে চিকিৎসা শুরু করেন। এ সময় তার যৌনরোগের সার্জনদের প্রতি নির্দেশনা পুস্তিকা প্রকাশ পায়। এছাড়া তিনি সার্জারিতে ড্রাই ড্রেসিং ও অস্থিচাচন পদ্ধতি আবিষ্কার করেন। ১৭৮৯ সালে স্বাস্থ্যের বন্ধু বইতে স্বাস্থ্যবিধি ও জলতাঙ্ক রোগের চিকিৎসা সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন এবং সিফিলিস প্রসঙ্গে প্রবন্ধে সিফিলিসে পারদের সূক্ষ্মমাত্রা ব্যবহারের নির্দেশ দেন। ১৮০৩ সালে ডাক্তার হ্যানিম্যান অন দি ইফেক্টস অফ কফি ফ্রম অরিজিনাল অবজারভেশনস শিরোনামে একটি হাইপোথিসিস প্রদান করেন, যেখানে তিনি তুলে ধরেন যে কফি পানের দরুন এর মেডিসিনাল ক্রিয়ায় বিভিন্ন উপসর্গের উৎপত্তি ঘটে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ডাক্তার শাহিন মাহমুদ স্যারের লেখা হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি বইটি সংগ্রহ করতে পারেন। এছাড়া ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে আরও তথ্য পেতে পারেন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং হোমিও ডাইজেস্টের সাথেই থাকুন।